কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমনি ভাবে মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভিতরে মনুষ্যত্ব বোধ না থাকলেও অর্থহীন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো কিছুদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর আমি এই বৃষ্টির ভিতরে আপনাদের সাথে রোদের একটা ভিডিও আপলোড করছি। অবশ্যই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, আর আমি এখন আপলোড করছি। আমার এই ভিডিওটা দেখে অনেকে খুশি হবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে, কেননা আমরা অনেকদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু রোদের আশায় থাকি। তো সেদিন আমার বাসার যে তোষকগুলো ছিল সেগুলো তো আমি সব ছাদে রোদে দিয়ে দিয়েছি। অনেকদিন ধরে তোষকগুলো রোদ দেওয়া হয় না, তো আজকে ভেবেছি একটু রোদ দিব। তারপরে ঘরে এসে দেখি আমার ঘরের অবস্থা হচ্ছে এমন, সবকিছুই এলোমেলো হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে গুছাবো। এখন সবার আগে দুপুরের রান্নাটা শেষ করে নেই। কচুর শাক ভাজি বসিয়ে দিয়েছি, আর লাউ রান্না করব। বাসায় এতটুকু বাজারই ছিল, তো তা দিয়ে রান্না করে ফেলছি। কচুর শাকটা ভাজি করলে আবার আমার দুই ছেলে খেতে পছন্দ করে, তো ওদের আর কিছুরই দরকার নেই, কচুর শাক হলেই হয়ে যাবে। তো আমি একটু লাউ দিয়ে ডাল রান্না করার জন্য এখানে কিন্তু মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম। ও আমি যখন কচুর শাকটা বসিয়েছি তখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এই কচুর শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমি ডালটা ধুয়েও বসিয়ে দিয়েছি। আমি এখানে মসুর ডাল আর মুগ ডাল মিক্স করে বসিয়েছি লাউ রান্না করার জন্য। তো ডালটা বলক চলে এসেছে, আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তারপরে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা আমি আজকে একদম পুলে নিয়েছি, আর এইভাবে লাউ রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। এই দিক দিয়ে আমার কচুর শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দিয়ে নিব। তো বাগারের জন্য আমি রসুন কুচিয়ে নিয়েছি। কচুর শাকে আমি সবসময় রসুনটা একটু বেশি দেই, আর আজকে আমার বাসায় একদমই পেঁয়াজ নাই, এজন্য পেঁয়াজটা আমি দিচ্ছি না। তো এই তো রসুন কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে দেখতে বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি কচুর শাকটা একটু ঝাল ঝাল করব, এজন্য মরিচটা আমি একটু বেশি দিয়েছি। তো এই তো বাগারটা একদম রেডি। এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই দিক দিয়ে লাউটাও তো হয়ে গেছে, লাউটাকেও তেলানি দিয়ে নিব। তো লাউটা তেলানি দেওয়ার জন্য এখানে আমি ওই যে রসুন কুচি আর শুকনা মরিচ দিয়েছিলাম। কুচানো শুকনা মরিচটা কম হয়েছে, এজন্য আস্ত কিছু মরিচও দিয়েছি, যাতে ডলে ডলে ভাত খাওয়া যায়। তো এই তো রসুনটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এখানে লাউগুলো ঢেলে দিচ্ছি। আর এই তো আজকের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। আজকে দুপুরে তো আমাদের এই কচু শাক ভাজি আর ডাল দিয়ে লাউ, এটা দিয়েই খাওয়া হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।